গল্প কালীগঞ্জের শেষ চিঠি ১৯৭৯ সালের কথা। তখনও গ্রামের রাস্তাগুলো ছিল কাঁচা। সন্ধ্যা হলেই কেরোসিনের কুপির আলো জ্বলত। কালীগঞ্জ উপজেলার কাছে ছোট একটি গ্রাম ছিল চরভিটা। ধানের ক্ষেত, বাঁশঝাড় আর একটি পুরনো খালের পাশে ছিল গ্রামের স্কুল। এই গ্রামেরই ছেলে সালাম, শান্ত, লাজুক আর খুব পরিশ্রমী। আর একই গ্রামের মেয়ে রিনা। স্কুলে যাওয়ার পথে প্রতিদিন তাদের দেখা হতো। প্রথমে শুধু চোখে চোখে কথা হতো। তারপর একদিন বিকেলে খালের ধারে সালাম বলেছিল, রিনা, তোমাকে ছাড়া আমার জীবনটা ফাঁকা মনে হয়। রিনা কিছু বলেনি, শুধু মাটির দিকে তাকিয়ে হেসেছিল। সেই হাসি ছিল তার সম্মতি। কিন্তু সেই সময়ের গ্রামের সমাজ খুব কঠিন ছিল। রিনার বাবা ছিলেন ধনী জমির মালিক, আর সালাম ছিল গরিব কৃষকের ছেলে। ১৯৮০ সালের একদিন হঠাৎ খবর এলো, রিনার বিয়ে ঠিক হয়েছে দূরের এক ব্যবসায়ীর সাথে। সেদিন রাতে সালাম অনেকক্ষণ বসেছিল খালের পাশে। তার হাতে ছিল একটা চিঠি। চিঠিতে সে লিখেছিল, রিনা, তোমাকে না পেলে আমি বেঁচে থাকব, কিন্তু আমার ভেতরের মানুষটা আর কখনো বাঁচবে না। পরদিন সকালে রিনা বিয়ের গাড়িতে চলে যায়। বছর কেটে যায়। গ্রামের মানুষ বলে, আজও নাকি মাঝে মধ্যে সন্ধ্যার পরে খালের ধারে একজন মানুষ বসে থাকতে দেখা যায়। সাদা পাঞ্জাবি পরে, হাতে একটা পুরনো চিঠি। লোকেরা কাছে গেলে কেউ থাকে না, শুধু বাতাসে ভেসে আসে একটা দীর্ঘশ্বাস। ভালোবাসা যদি সত্যি হয়, তবে তাকে না পাওয়ার যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়াতে হয়। আমাদের চ্যানেলের কোনো গল্পটি আপনাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনার পছন্দের গল্প থাকে, তাহলে অবশ্যই কমেন্টে নাম জানান। আমরা চেষ্টা করব আপনার পছন্দের গল্পটির ভিডিও নিয়ে আসতে। ধন্যবাদ।